হিসেবে এটা কিন্তু কুচবিহার জেলায় পড়ে। জলপাইগুড়ি জেলা নাগরাকাটা বিধানসভা কেন্দ্র, আলিপুর জেলার কুমারগ্রাম বিধানসভা, কালচিনি বিধানসভা, আলিপুরদুয়ার বিধানসভা, ফলাকাটা বিধানসভা, মাদারিহাট বিধানসভা, এই কেন্দ্রগুলো নিয়ে আলিপুরদুয়ার জেলা পড়ে। আর জলপাইগুড়িটা আমি জলপাইগুড়িতে গিয়ে বলবো। আপনারা তো জানেন মা ভাই বোনেরা, আকাশের অবস্থা ভালো নয়, ওয়েদার খারাপ আছে, আজকাল ওয়েদার খারাপ থাকবে, কিন্তু তা সত্ত্বেও আমি 31 তারিখ মধ্যরাতে দুর্যোগের পাশে দাঁড়িয়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারের বর্ডার আমি নিজে পরিদর্শন করি এবং তাদের যা রিলিফ দেয়ার আমরা সবটাই দিই। আমার যেটা এখন বাকি আছে সেটা হচ্ছে ঘরগুলো তৈরি করে দেওয়া। আমরা ইলেকশন কমিশনকে লিখেছি 5000 বাড়ি ভেঙে গেছে, টাকাটা রাজ্য সরকারই দেবে, প্রশাসন দেবে, কিন্তু আপনারা এটাকে ক্লিয়ার করে দিন। বিজেপির কথায় ভোট পর্যন্ত আটকে রাখবেন না, টাকা আপনারা দেবেন না, টাকা আমরা দেব। আমরা চাইছি এই 5000 লোক যারা আজকে আশ্রয়হীন তারা যেন আশ্রয় পায়। গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু, তিনি মিটিং করে গেছেন, অনেক বড় বড় কথা বলে গেছেন। আর কার হয়ে মিটিং করেছেন? সে নাকি আবার হোম মিনিস্টারের সেকেন্ড তৃতীয় পর্যায়ে পড়ে। তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন, আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা তাকে জলপাইগুড়ি থেকে, কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন তাড়িয়ে দিয়েছিলাম? সে খুন করত, সে দাঙ্গা করত, সে জনগণের টাকা মারত, সে বোম মারত, সে অনেক কিছু পাচার করত। আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে, কত কেস আছে। এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে? বলুন দেখিনি। আমাদের কাছে যিনি আপদ, জনগণের কাছে, বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ। লজ্জাও করে না, এটা একটা কলঙ্ক। ছি ছি বলুন, ছি ছি, লজ্জা। আমাদের ক্যান্ডিডেটকে বাসুনিয়া একজন ভদ্রলোক, আর তোমাদের ক্যান্ডিডেটকে একজন নামকরা কি 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 নয়। আপনাদের আগেরবার মনে আছে শীতলকুচিতে ইলেকশন চলাকালীন 4 জন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল ইলেকশনের লাইনে, এবং একজন রাজবংশী ভাইকে। আমি ইলেকশন করতে করতে ছুটে এসেছিলাম, আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপির প্রার্থী হয়েছে, যার বিরুদ্ধে ডিপি কেস আছে, যার বিরুদ্ধে ভিজিলেন্স কমিশনে কেস আছে। বিজেপি একতরফা যা ইচ্ছে গায়ের জোরে সমস্ত নিয়ম ভেঙে অনিয়ম করছেন। আপনি কালকে বলে গেছেন যে আমার লড়াই সন্দেশখালি আর দুর্নীতির বিরুদ্ধে। আমি আপনাকে বলি, সন্দেশখালি সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়। কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে, এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। আর তোমরা জবাব দাও, হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে, নরেন্দ্র মোদী কবার গেছো? কবার তোমার পার্টি গেছে? কবার বিচার করেছো? বিলকিসকে পুড়িয়ে মেরেছো?
কবার বিচার করেছো? সাক্ষী কুস্তি লড়াই করত, মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে, লজ্জা করে না? গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছো, আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মেরেছো, সন্দেশখালিতে কেউ তো মারা যায়নি। তাদের সবটা দেখে দেওয়া হয়েছে, কারণ এখানে আমাদের সরকার আছে। আর বিজেপি, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা দুর্নীতিবাজ বটে। আমি একটাই চ্যালেঞ্জ, এই যে বাড়িগুলো ভেঙে গেল, 6 লক্ষ বাড়ি এই 11 লক্ষ বাড়ির লিস্টে ছিল, কেন করতে দাওনি 3 বছর? তুমি বলছো দুর্নীতি হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করো। চ্যালেঞ্জ করে যাচ্ছি, বেঙ্গলে কি দুর্নীতি হয়েছে, আর উত্তরপ্রদেশে কি দুর্নীতি হয়েছে, গুজরাটে কি দুর্নীতি হয়েছে। আমাদের এখানে 100 দিনের কাজের নামে সম্পদ চাইতে আমাদের নয়। কোথাও কোথাও কেউ দুষ্টুমি করে থাকতে পারে, তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু লোকের বিরুদ্ধে, আর এখন কোনো কমপ্লেন নেই। তাও তুমি 100 দিনের কাজের টাকা দাওনি, 3 বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছো। আমরা 70,000 কোটি টাকার ওপর 100 দিনের কাজে খরচ করেছি বাংলা, এবং কয়েক কোটি আমরা মানুষের কাজ দিয়েছি। এই যে 100 দিনের কাজের টাকা আটকে রাখলে, দিলে না। আমি নিজে দেখা করলাম তোমাদের সাথে 3 বার দিল্লি গিয়ে, কথা দিলে দেবে। 355টা টিম পাঠালে 100 দিনের কাজ দেখার জন্য, আবাস দেখার জন্য, আর রাস্তা দেখার জন্য। তারা গিয়ে তো রিপোর্টও দিয়েছে, সেই রিপোর্টটা একটু জনসমক্ষে প্রকাশ করো। প্রকাশ করো উত্তরপ্রদেশের রিপোর্ট, প্রকাশ করো গুজরাটের রিপোর্ট, প্রকাশ করো মুম্বাইয়ের রিপোর্ট, প্রকাশ করো বিজেপি রাজ্যের রিপোর্ট। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, বাংলায় যদি কিছু কেস হয়ে থাকে আমরা ফেরত দিয়েছি, অ্যাকশন নিয়েছি, আর উত্তরপ্রদেশে শুধু 85 লক্ষ দুর্নীতির কেস হয়েছে। কোথায়? বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না। বাংলা সব রাজ্য থেকে এগিয়ে। কেউ যদি এলাকায় বদমাইশি করে, ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা, ওই গুন্ডারা, তাদের অ্যারেস্ট করে দেখাও। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? তোমরা কেন এখানে যে লোকটা 5 বছর ধরে ইলেকশনে দাঁড়ালো, তোমরা তাকে কাজ করতে দিলে না? সে চলে গেল, এখন আবার আরেকজনকে নিয়ে এসছো। অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে, জ্যৈষ্ঠ মাসে একটা দেবে, আষাঢ় মাসে একটা দেবে, শ্রাবণ মাসে একটা দেবে, আর পচা ভাদরে ডুবে মরবে। মনে রাখবেন, এই তো হচ্ছে কথা, আর কিছু কথা নেই। बीजेपी का गारंटी, बीजेपी का गारंटी 0। आज तक कुछ किया है? 10 साल बीजेपी जीता है, एमएलए जीता है, एमपी जीता है नॉर्थ बंगाल से। चाय बागान का 10 लाख मजदूर का खाना बंद कर दिया था, पत्ता लेना बंद कर दिया था। हमारा सरकार वो लोगों का साथ, परसों वो लोग हमारा पास आया, कल मैंने खुल दिया, कल से मैंने बोल दिया आप लोगों ने पत्ता, आपका पत्ता लेंगे। 10 लाख मजदूर को हम हेल्प कर दिया। 100 दिन का काम पे लिए कोई कुछ नहीं करना पड़ेगा, हम खुद 50 दिन का काम बना दिया। उसका नाम है कर्मश्री चल रहा है। आप लोगों को ऐसे ही मिलेगा, गवर्नमेंट रुपया देगा हमारा सरकार, ये हमारा बजट में कर दिया। आवास योजना में 11 लाख बाड़ी
हम इलेक्शन का बाद इसको रुपया आपको दे देंगे जैसे आप कर सके। और अलीपुरद्वार, जलपाईगुड़ी, कुछ बिहार में जिसको सब चला गया दुर्योग में, उसको लिए भी हमने लोग इलेक्शन कमीशन को लिखा है परमिशन देने के लिए। अगर इलेक्शन नहीं होता तो 1 सेकंड में मैं कर देता। इलेक्शन का टाइम है, बातों बातों पर परमिशन लेना पड़ता है। और कैसे परमिशन लेना पड़ता है? बीजेपी जो बोलता है वही होता है। दिस इज टू मच अनफॉर्चुनेट। 5 दिन पहले लेटर लिखा, अभी तक नहीं क्यों रिप्लाई आया? तुमको तो रुपया भी नहीं देना पड़ता है, টাকাও তো তোমরা দিচ্ছ না। আজকে আপনারা বলুন তো বন্ধু, এই যে বড় বড় কথা বলছে মোদি কা গ্যারান্টি, কি করবে? কোভিড হয়েছিল, আপনারা দেখেছেন আমাদের সরকার কিভাবে সাহায্য করেছে। আর ওরা একটা করে ইনজেকশন দিয়েছে, তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে। কি কোভিডের সার্টিফিকেট আছে তো? মোদি বাবু ছবি ছিল কি ছিল না? তাহলে একটা ইনজেকশন দিলেও তার ছবি লাগে। বলে বেড়াচ্ছে বাংলা আমার আয়ুষ্মান করছে না। কেন করবে? আয়ুষ্মান করলে তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে। আর এখন 9 কোটি মানুষ সুযোগ পাচ্ছে। আর ওদেরটা যদি আমরা করি, যার বাড়িতে একটা বাইক আছে পাবে না, একটা সরকারি চাকরি করে পাবে না, মাথায় একটা ছাদ আছে পাবে না। অর্থাৎ 9 কোটির জায়গায় মাত্র 1 কোটি লোক পেত সম্ভবত, এবং তাতেও অর্ধেক টাকা আমাদের দিত। আমরা দয়া চাই না, ভিক্ষা চাই না, আমরা চাই সব পরিবার পাক। তাই 9 কোটি পরিবারের মানুষ এর জন্য সাহায্য পেয়েছে। সাউন্ডটা ঠিক মতো করো। সাউন্ডে কারা আছেন? শুনতে পাচ্ছেন না? ওদিকের মাইকগুলো দেখুন, পেছন দিকে। দ্বিতীয়ত আমি আপনাদের বলবো, এরা যে বড় বড় কথা বলছে, গণতন্ত্র দেখাচ্ছে, একদিনের মধ্যে আপনারা কি জানেন 147 জন এমপিকে সাসপেন্ড করে এমন আইন করেছে যে কোনোদিন আপনি বিচার পাবেন না। গণতন্ত্রকে শেষ করে দিয়েছে এই বিজেপি পার্টি। দেশটাকে অত্যাচারী সরকার বানিয়ে দিয়েছে। অত্যাচার, অনাচার, ব্যভিচার, স্বৈরাচারের পার্টি বানিয়ে দিয়েছে। নিজেরা মধু খেয়ে বেড়াচ্ছে। বিজেপি করলে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে, কালো হয়ে যাচ্ছে সাদা। আর তৃণমূল করলে ওকে বলে দিচ্ছে কালো, আর বিজেপি করলেই ও নাকি সাদা। বিজেপি নেতারা বলবেন নীরব মোদী কি দুর্নীতিবাজ নয়? ললিত মোদী কি দুর্নীতিবাজ নয়? আপনার নেতারা কি দুর্নীতিবাজ নয়? আপনার গদ্দাররা দুর্নীতিবাজ নয়? স্কুলের চাকরি তারা অনেক দিয়েছে, লোকে ভয়ে বলে না কি ছিল আর আজ কি হয়েছে। বিজেপি করলে 7 কুল মাপ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়াক। আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর। আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত।
কৃষক ভাতা আমরা দেব, লক্ষ্মীর ভাণ্ডার আমরা দেব, কন্যাশ্রী আমরা দেব, কৃষক বন্ধু আমরা দেব, কৃষক মারা গেলেও আমরা দেব, পরিযায়ী শ্রমিক বিপদে পড়লেও তাকে আমরা নিয়ে আসব, তার পরিবারকে সাহায্য করব। আপনারা দেখেছেন কাশ্মীরে গিয়ে মারা গেছে, আমরা নিয়ে এসেছি। আপনারা দেখেছেন যখন নানা রকম বিপদ চলছিল, সব ছেলেপেলেদের আমরা নিয়ে এসেছি, পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছি। এখানকার বাড়ির মেয়েরা গার্জেন যারা স্বাস্থ্যসাথী কার্ড পান, আপনাদের ছেলেমেয়েরা যারা বাইরে কাজ করে 28 লক্ষ আছে সারা বাংলায়, সব রাজ্যেরই আছে, সব রাজ্যের লোকেরা এখানেও আছে। আমি তাদের জন্য আলাদা করে আমাদের সরকার বাজেটে ঘোষণা করেছে তারাও একটা করে আলাদা স্বাস্থ্যসাথী কার্ড পাবে, অর্থাৎ যে যেখানে আছে সেখানে যাতে সে চিকিৎসাটা করতে পারে, বাড়ির লোকেরা যাতে চিন্তা করতে না পারে। কোনটা বাকি আছে? ঝড় হলে সাহায্য করি, জল হলে সাহায্য করি, আগুন লাগলে সাহায্য করি, গুলি চালালে সাহায্য করি, বিপদে পড়লে সাহায্য করি, चाय बागान को पट्टा दिया, बहुत सारे दिया और भी देंगे, उद्बास्तुदेर पट्टा दिएছি, চা বাগানে যারা পাট্টা পাচ্ছে তারা বাড়ির জন্য 1,20,000 টাকা করে পাচ্ছে, উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল দেওয়া হচ্ছে, কারো কোনো বিপদে থাকতে দিইনি। ছাত্রছাত্রীরা আগে বাবা মা ভাবতো মেয়েদের বিয়েটা দিয়ে দিই, তা নাহলে টাকা পাবো কোথায়, পড়াবো কি করে, এখন তারা কন্যাশ্রী পায়, এখন বিয়ের সময় 25,000 টাকা রূপশ্রী পায়। সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী 3 কোটি ছেলে মেয়ের ওপর বেশি পেয়েছে। মনে রাখবেন ট্রাইবেলদের জন্য শিক্ষাশ্রী আছে, ট্রাইবেলে আশ্রমিক স্কুলে যারা থাকেন তাদের 1,800 টাকা করে দেয়া হয় তার ব্যাংকে, যাতে সে খাওয়া দাওয়ার খরচা করতে পারে। আলিপুরদুয়ারে কি করা হয়নি, নতুন জেলা দেয়া হয়েছে, কালিম্পং নতুন জেলা দেয়া হয়েছে, ডুয়ার্স কন্যা দেয়া হয়েছে, মেডিকেল কলেজ দেয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় দেয়া হয়েছে, মাল্টি সুপার হাসপাতাল দেয়া হয়েছে, আইআইটি দেয়া হয়েছে, পলিটেকনিক দেয়া হয়েছে, হিন্দি ভাষা স্কুল দেওয়া হয়েছে, রাজবংশী ভাষার জন্য কুচবিহারে 200 স্কুল করে দিয়েছি, আলিপুরদুয়ারের জন্য যারা সাদ্রি भाषाएं কথা বলে वो लोगों को लिए भी हम आने वाला दिन सिलेबस हो जाने से हम 100 साद्री स्कूल भी बना देंगे। ये हम बजट में बोल दिया, ये हम आज नया नहीं बोल रहा है। मने रखबेन ये लोग देश को बेच दिया, बीजेपी लोग सीपीएम कांग्रेस को साथ लेके इधर में लड़ रहा है। हम नेशनल लेवल में इंडियन अलायंस में हैं, लेकिन हमारा स्टेट में तृणमूल का साथ लड़ाई हो रहा है बीजेपी के। और किसी को एक भी वोट मत देना, और किसी को एक वोट देना तो बीजेपी का पक्ष में जाना। आइदर यू चूज तृणमूल कांग्रेस नॉर बीजेपी, बट डोंट गिव वोट टू बीजेपी। किसी के लिए नहीं देंगे। हर रोज लोगों को तंग करता है, बीएसएफ गोली चलाता है और गोली चलाने के बाद बोलता है वो बांग्लादेश से आया ना इसी के लिए गोली चला दिया। तुमको कौन बोला? तुम क्यों पुलिस को नहीं दिया? पुलिस उसको कानून देखते थे, पुलिस देखते थे क्या हुआ, इन्वेस्टिगेशन करते थे। तुमको गोली चलाने का हक कौन दिया? और देखिए मैंने कल एक संवाद माध्यम में देखा कि आर्मी स्कूल जिसको हम सबसे इज्जत करते हैं, सैनिक स्कूल, वो भी बीजेपी का पार्टी का ऑर्गेनाइजर को दे दिया। क्या सीखेगा वो? इतिहास बदल दिया। अंबेडकर को नहीं मानता है, पंचानन वर्मा को नहीं मानते हैं, बिरसा मुंडा को नहीं मानते हैं, नेताजी को नहीं मानता है, गांधी जी को नहीं मानते हैं, रविंद्रनाथ को नहीं मानते हैं, नजरुल को नहीं मानते हैं, विद्यासागर को नहीं मानते हैं, राजा राम मोहन राय के नहीं मानते हैं,
हम तो पंचानन वर्मा विश्वविद्यालय कर दिया, हमने तो चिला राज उसको स्टैचू बना दिया, हमने तो हर जिला में मेडिकल कॉलेज बना दिया, मल्टी सुपर हॉस्पिटल बना दिया, और भी खालसा माड़ी में पंचानन वर्मा का एक कैंपस हो रहा है। जोई सेतु कितना बड़ा मैंने बना दिया, भवाई सेतु मैंने नाम दिया कि इधर में भवाई गाना बहुत पसंद का गाना है, आप लोगों ने बहुत अतिथि परायण है, আপনারা সকলকে খুব ভালোভাবে বহন করেন, সেই জন্য আপনাদের মাটিকে আমি প্রণাম জানাই, সালাম জানাই। মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার অলরেডি আপনারা অনেকেই টাকা পেয়ে গেছেন। 500 টাকাটা যাদের 1000 টাকা হওয়ার কথা ছিল, 1,99,00,000 পেয়ে গেছেন। 6 লক্ষ ছিল যেটা 60 বছর বয়স হয়ে গিয়েছিল, কিন্তু আমি আগেই বলেছি 60 বছর বয়স হয়ে গেলেও যতদিন বেঁচে থাকবেন আপনারা পাবেন। তাই যাদের 60 বছর বয়স হয়েছিল, 6 লক্ষ লক্ষ্মীর ভান্ডারের মেয়েরা ছিল, তাদের আমি আবার করে দিতে বলেছি, কারণ এটা বাজেটে বলা আছে। আরো কিছু বাকি আছে, স্কুটিনি চলছে, তারাও 3-4 দিনের মধ্যে পেয়ে যাবে। কি মা বোনেরা পেয়েছেন কি পাননি? শিডিউল কাস্ট শিডিউল টাইপ যারা আছেন তাদেরটা 1200, আর জেনারেল যারা ছিলেন 500 টাকা পেতেন, মনে মনে দুঃখ পেতেন, তাই আপনাদেরটাও 1000 টাকা করে দেওয়া হয়েছে। এটা কেন্দ্রের প্রোগ্রাম নয়, এটা বিজেপির গ্যারান্টি নয়, এটা আমাদের গ্যারান্টি, এটা বাংলার প্রোগ্রাম, আমার মা বোনদের প্রোগ্রাম, আমার আম্মাদের প্রোগ্রাম, আমার মাদারদের প্রোগ্রাম। আমরা বলেছিলাম ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, দিয়েছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড স্টুডেন্টদের জন্য করব, করেছি। আমরা কৃষকদের 10,000 টাকা ভাতা দেব বলেছিলাম, দিয়েছি। আজ মৎস্যজীবী থেকে শুরু করে গরিব মানুষ থেকে শুরু করে কেউ বাকি নেই। আমরা এমনকি সিভিক পুলিশের মাইনে বাড়িয়েছি, আশার মাইনে বাড়িয়েছি, আশার মেয়েরা খুব কাজ করে, ICDS এর মাইনে বাড়িয়েছি। মনে রাখবেন ভিআরপির টাকা বাড়িয়েছি। আমরা মনে রাখবেন যে আমরা টাকা বাড়িয়েছি আমরা বিশেষ করে নারায়ণ ব্যাটালিয়ন তৈরি করেছি, আপনারা চেয়েছিলেন। এছাড়াও আপনারা জানেন আমাদের অনেক প্রোগ্রাম, সবুজ সাথী, বিনা পয়সায় সাইকেল দিই, স্মার্টফোন নেক্সট বার থেকে 11 ক্লাসেই পেয়ে যাবেন, বিনা পয়সায় ছেলে মেয়েরা পড়াশোনা করবেন। আমরা কাস্ট সার্টিফিকেট দিই। আগে নিয়ম ছিল 50 বছর আগে কাস্ট সার্টিফিকেট নিয়ে এসো, কিন্তু আমাদের প্রশাসন বলেছেন না, বাড়িতে একজনের কেউ সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে। আর কে দেখেছেন? কে এনআরসি দেখেছেন? এনআরসি আমরা রাজবংশী কামতাপুরী ভাষার স্বীকৃতি দিয়েছি, সাদ্রিকেও দেবো হয়ে গেলে, হিন্দি ভাষাকে দিয়েছি, গোর্খা ল্যাঙ্গুয়েজকে দিয়েছি, পাঞ্জাবি ভাষাকে দিয়েছি, উর্দু ভাষাকে দিয়েছি, ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি। ওবিসিদের টাকা বন্ধ করে দিয়েছিল, তাদের জন্য মেধাশ্রী করেছি, যজ্ঞশ্রী করেছি, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি দিয়েছি, কুরুক পুজোয় সেকশনাল হলিডে দিয়েছি। মনে রাখবেন এরকম বহুত আছে যেগুলো আমরা একটার পর একটা করেছি। কে চালু করেছে কেন জানেন? আপনাদের বিদেশি বানাবে। জিজ্ঞেস করুন বিজেপির নেতারা, তোমার যত 42 জন এমপি দাঁড়িয়েছে তারা কেন আগে ক্যাতে অ্যাপ্লাই করছে না? কারণ ক্যাটা হচ্ছে মাছের মাথা আর লেজুটা হচ্ছে এনআরসি। আপনি যেই ক্যাতে নাম লেখাবেন সঙ্গে সঙ্গে আপনি বিদেশি হয়ে গেলেন।
না দিতে পারবেন ভোট, না পারবেন আপনার কোনো অধিকার পেতে, ব্যাংক থেকে শুরু করে সোশ্যাল স্কিম থেকে শুরু করে সব কিছুই বিদেশি হিসেবে আপনাকে তাড়িয়ে দেবে। আসাম দেখেছেন কত লোক মারা গেছে দাঙ্গায়, এনআরসির দাঙ্গায়, ক্যার দাঙ্গায়, আপনাদের পাশেই তো। সুতরাং এনআরসি করে দিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আর বলবে যান বাংলাদেশ থেকে আপনার বাবা মায়ের 50 বছর আগেকার সার্টিফিকেট নিয়ে আসুন। পারবেন তো? পারবেন তো? পারবেন তো? আমি তো আমার বাবার সার্টিফিকেট দিতে পারবো না, তাহলে আপনারা কি করে দেবেন? সুতরাং মনে রাখবেন একটা কথা, আমি থাকতে, প্রশাসন থাকতে, আমাদের সরকার থাকতে আমরা কে মানব না, আমরা এনআরসি মানব না। মনে রাখবেন, যদি দিতে হয় দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। আমি এনআরসিও করতে দেবো না, কেউ করতে দেবো না। আপনারা সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক। আপনারা ভোট দেন, আপনাদের ছেলেমেয়েরা স্কুলে যায়, আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা চাকরি করেন, আপনাদের ভোটে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়, পঞ্চায়েত জেলা পরিষদ হয়। তাহলে আপনাদের ভোটে যারা 10 বছর প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন তারা কি করে বলেন ক্যাতে নাম লেখান? আমরা বলি ওটা ঘ্যাচাংফু। বাংলায় কতগুলো কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, চলতি ভাষা। হইব না, হবে না, नहीं होगा, निश्चिंत में रहेगा। और एक बात है, মনে রাখবেন আপনাদের যত স্কিম আমরা দিয়েছি সব স্কিম চলবে। আমরা একটা স্কিমও বন্ধ করব না, কারণ মানুষ বাঁচলে তবেই আমরা বাঁচব। এবং আমি চাই, কুচবিহারে আজকে কত বড় বড় রাস্তা হয়েছে, আলিপুরদুয়ারে হয়েছে, কত হোমস্টে হয়েছে, কত কটেজ হয়েছে। আর আমরা প্রার্থী দিয়েছি প্রকাশিক বারিককে, যাকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু ও বলেছে দিদি আমি মানুষের কাজ করতে চাই, তাই রাজ্যসভা নয় আমি লোকসভায় থাকতে চাই। তাই মনে রাখবেন ওকে লোকসভায় প্রার্থী করেছি। দয়া করে আপনাদের ভোটটা প্রকাশিক বারিককে আপনারা দেবেন। কেউ কেউ কি করছে, বিজেপির লোকেরা, দেখুন একটা কাগজ দেখাই, 11 লক্ষ লোককে বাড়ি দিল না, যেটা কমপ্লেন ছিল আমরা সব বাদ দিয়েছি, দিয়ে 11 লক্ষ লিস্ট করলাম, তাদের তো দিলই না। দিলে আজকে এই মানুষগুলো ঝড়ে বাড়ি ভাঙতো না। আর ঝুট বলে কাউয়া কাটে। এই দেখুন একটা কমপ্লেন একজন ভদ্রলোক করেছে এফআইআর পুলিশ স্টেশনে, বিজেপির কল সেন্টার থেকে বলছে আপনি আবাস চান, তাহলে আমাদের কাছে দরখাস্ত করুন। কেন করবেন? লিস্ট তো করা আছে, ডেটা তো দেওয়া আছে, লিস্ট তো তৈরি করা আছে, ফোন নম্বর তো দেওয়া হচ্ছে, দেওয়া আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বহুত চালু না? আমাদের দেয়া ডেটার নাম্বার নিয়ে কল সেন্টার থেকে বিজেপির ফোন করছে আর বেনিয়মী ভাবে বলছে আবার আপনারা দরখাস্ত করুন। কেউ করবেন না, আপনাদের নাম আছে, আমি বলছি আছে, আমি বলছি আছে, আমি বলছি আছে। যদি করতে যান যে নামটা ছিল সেটাও কিন্তু কেটে বাদ দিয়ে দেবে। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। তো কি তুফানগঞ্জের মানুষ, একটু তুফান উঠবে, বিজেপির বিরুদ্ধে একটু ঝড় উঠবে, আলিপুরদুয়ারে প্রকাশ জিতবে, বাসনিয়া জলপাইগুড়ি জিতবে, কুচবিহার, দার্জিলিং এ গোপাল লামা এবং
আমাদের নির্মল রায় জলপাইগুড়িতে অত ভালো মানুষ আর পাবেন না। ভোটের আগে কথা দিয়েছিলেন মহকুমা করে দেবো, করে দিয়েছি। বলেছিলেন বানারহাট ক্রান্তি ব্লক, করে দিয়েছি। মহকুমা হসপিটাল করে দেওয়া হয়েছে, যা যা চেয়েছেন। এবং এরা জেতার পরে যদি আমার কাছে কোনো অনুরোধ আসে আর আমার যদি টাকায় কুলায়, আমি নিশ্চয়ই করে দেব। আমি বাজে কথা বলি না, মিথ্যে কথা বলি না, বিজেপির মতো ষড়যন্ত্র করি না, চক্রান্ত করি না। এরা 19 তারিখে ফার্স্ট ফেজের ভোট কেন রেখেছে জানেন? বললে যদি কিছু শিক্ষা মেলে, যদি শান্ত হয়। আমাদের পয়লা বৈশাখ আছে 14 তারিখে, অন্যান্য রাজ্যেরও আছে। তার আগে ঈদ মুবারক আছে। যারা রোজা করছেন, রমজান মাস চলছে, সারাদিন তারা এক ফোঁটা জলও খেতে পারেন না। আমাকেও শুধু 2 দিন ফিরে যেতে হবে, কারণ 9 তারিখে সম্ভবত যদি চাঁদ মুন হয়, আমার ওটা লাস্ট ইফতার থাকবে। আর যদি 10-11 তারিখে ঈদ হয়, আমি ঈদের দিন রেড রোডে যাই, ওদের প্রার্থনায় অংশগ্রহণ করি। আমি সেটা করে আমি আবার 11 তারিখে বিকেলে ফিরে আসব। আমি 12-13 আবার এখানে থাকবো। 13 তারিখ বিকেলবেলায় কলকাতা ফিরব, কারণ আমি পয়লা বৈশাখের আগের দিন দক্ষিণা কালিকায় সতীপীঠ মা কালীর পুজো দিই, সারা জীবন ধরে আপনাদের সকলের কল্যাণ কামনা করে নিয়ে আমি পয়লা বৈশাখের দিনই আবার ফিরে আসব। ফিরে এসে 15-16 এখানে প্রোগ্রাম করব, করে আমি 17 তারিখ আবার আমি যাব কুচবিহারে, সরি শিলচরে। আসামে আমাদের 4টে প্রার্থী লড়াই করছে। ওরা যখন বিপদে পড়ে কেউ ছিল না, আমরা ছিলাম। ওরা আমাদের আলিপুরদুয়ারের বন্ধু, ওরা আমাদের জলপাইগুড়ির বন্ধু, ওরা আমাদের কুচবিহারের বন্ধু। ওদের যাতে আমরা পাশে থাকতে পারি সেই জন্য যাব। কালকেও আমার প্রোগ্রাম আছে রায়গঞ্জের হেমতাবাদে এবং দক্ষিণ দিনাজপুরের তপনে। মনে রাখবেন, আমার আসা যাওয়া থাকবেই। আমি শুধু ইলেকশন উপলক্ষে আসি না, কতবার আসি বলুন তো? বারবার আসি। আগে উত্তর বাংলায় কেউ আসতো না, আজকে ভোরের আলো দেখতে আসে, জয়ন্তী দেখতে আসে, রাজা ভাত খাওয়া দেখতে আসে। ওদিকে লাটাগুড়ি থেকে শুরু করে সব দেখতে আসে, হোমস্টে দেখতে আসে। আমি চায়ের বাগানে গিয়ে मैं चाय मजदूर का ड्रेस पहन के मैंने चाय पाता तुलता है। हमको पता है कैसे चाय पाता तुलते हैं मजदूर लोग। आपको पता नहीं है, जब मैं रेल मिनिस्टर था, ये बीजेपी ने नहीं किया। जलपाईगुड़ी मोयनागुड़ी जोगीघोपा रेल लाइन कौन किया था? मैंने किया था। मैंने उद्घाटन भी किया था। चेंगड़ाबांधा मालबाजार वो भी मैंने किया था। कोचबिहार आधुनिक स्टेशन हमने किया था, हमने रुपया दिया था। अलीपुरद्वार में भी दिया था, कुमारग्राम में भी दिया था, न्यू जलपाईगुड़ी में भी दिया था, सिलीगुड़ी में भी दिया था, 1 लाखी बालूरघाट भी मैंने कर दिया था। बीजेपी तो रेल डिपार्टमेंट ही तुल दिया। कादे আমি সবার কথা ভাবি, তার কারণ আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমার ভাওয়াইয়া হোক, আমার রাজবংশী হোক, আমার মেজ হোক, আমার রাভা হোক, আমার টোটো হোক, আমার মুন্ডা হোক, আমার সব আদিবাসী কমিউনিটি, খ্রিস্টান কমিউনিটি, সংখ্যালঘু নৌশকসের অনেক আছেন, তাদের কমিউনিটি, হিন্দু কমিউনিটি, তপশিলি মা ভাই বোনেরা,
আপনাদেরও অনেক কাজ করে দিয়েছি। জল্পেশ মন্দিরেও 5 কোটি টাকা দিয়েছি, দুর্গেশ নন্দিনী মন্দিরও করে দিয়েছি, শিবযজ্ঞ মন্দিরও করে দিয়েছি, মহাকাল মন্দিরেও আমি গিয়েছিলাম, মিশনারিতেও গিয়েছিলাম। আমি সবার জন্য ছিলাম, আছি এবং থাকব। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, কোনো দাঙ্গা করতে দেবেন না। 19 তারিখে প্রথম ভোট রেখেছে কেন জানেন? অন্নপূর্ণা পুজো আছে 15 তারিখ, আমরা সবাই করি যে পারে। অন্নপূর্ণা মা তো দাঙ্গা করতে বলেনি। 16 তারিখে অষ্টমী, আর রামনবমী, ওটাকে রামনবমী বলে, ও রামনবমী বলি, সেটা হচ্ছে 17 তারিখে। ভোটের আগে দাঙ্গা বাঁধানোর খেলা, তারপরে রাম রাম করে। আমার রামের প্রতি অশ্রদ্ধা নেই, কিন্তু দাঙ্গা করবেন না, দাঙ্গা করে ভোট করবার চেষ্টা করবেন না। তাহলে মনে রাখবেন, দাঙ্গাকারীদের বিরুদ্ধে যত কঠোরতম ব্যবস্থা আমরা নেবই নেব, দাঙ্গাকারীদের ছাড়ব না। बीजेपी नेता बोले गए चुन चुन के सब हम अरेस्ट करेगा। कितना चुन चुन के करोगे? पहले आपका जितना लीडर है सबको चुन चुन के हम भी कर सकता है, लेकिन हम डार्टी पॉलिटिक्स नहीं करते। सबसे बड़ा जुमला पार्टी, भयानक पार्टी, भावताबाज पार्टी, दुर्नीतिबाज पार्टी आज देश में बीजेपी है, जो देश को खतरा में डाल दिया, देश को खत्म कर दिया, देश को बेच दिया, कॉन्स्टिट्यूशन को बेच दिया और धर्म का नाम पे राजनीति करते हैं। वो भी हमारा धर्म का लिए नहीं, बाहर से ले आया कोई धर्म जो उन्होंने खुद तैयार किया है, जिसको साथ हमारा ऋग्वेद का संपर्क नहीं है, हमारा यजुर्वेद का संपर्क नहीं है, हमको अथर्ववेद का संपर्क नहीं है, हमारा रामायण का संपर्क नहीं है, हमारा महाभारत का संपर्क नहीं है, हमारा कुरान का संपर्क नहीं है, हमारा जिंदाबेस्ता का संकट नहीं है, हमारा संपर्क नहीं है, हमारा बाइबल का संपर्क नहीं है। आपका पता है नजरुल इस्लाम एक कविता लिखा था, कुरान पुराण वेद वेदांतो बाइबल त्रिपिटक जिंदाबेस्ता ग्रंथ साहेब पढ़े जाओ जत शौक। सबको हम सम्मान करते हैं, सबको सम्मान करना चाहिए। अगर कोई काम किसी के लिए छूट गया तो अभी एमसीसी कोर्ट के लिए हम नहीं कर सकता, बाद में हम देख लेंगे। मैं आप लोगों को हमारा बहुत बहुत शुभकामना, दंडवते, अभिनंदन, अस्सलामु अलैकुम। मे गॉड ब्लेस ऑल ऑफ यू। जोहार। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলবো, এই যে আমার প্রার্থী তৃণমূলের জোড়া ফুলের প্রকাশ চিকবারিক, এক উজ্জ্বল নক্ষত্র, হীরের টুকরো ছেলে, একেবারে জগদীশ বাসনিয়ার মতো। দার্জিলিংয়েও দেখবেন আমাদের প্রার্থী গোপাল লামা, এক হীরের টুকরো। আর এদের প্রার্থীগুলো দেখুন পেছনে কি কি আছে স্ট্যাম্প, সেই স্ট্যাম্পগুলো আগে দেখে তারপরে মোদি বাংলাকে দুর্নীতিবাজ বলবেন। আপনারা বাংলাকে ঘৃণা করেন, আপনারা বাংলাকে অবজ্ঞা করেন, আপনারা বাংলাকে অত্যাচার করেন, আপনারা এজেন্সি দিয়ে বাংলাকে অত্যাচার করেন। মনে রাখবেন, এই ইলেকশন সারা পৃথিবী কিন্তু নজর রাখছে। ভারতবর্ষের গণতন্ত্র যেন গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। ভারতবর্ষের গণতন্ত্রকে আপনি ছুরি দিয়ে গণতন্ত্রের কোলে ছুরি বসাবেন না। যদি এতই কনফিডেন্ট হন জিতবেন তো সবাইকে ভোট করতে দিন। কেন গায়ের জোর করবেন? কেন অত্যাচার করবেন? কেন ষড়যন্ত্র করবেন? কেন মিডিয়াগুলোকে কিনে নেবেন? কেন জাজগুলোকে ইন্টারফেয়ার করবেন? নিরপেক্ষভাবে মানুষের কাজ করুন, মানুষকে কাজ করতে দিন।
আমি এইটুকু বলে বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, পহলে ঈদ মুবারক, শুভ নববর্ষ, শুভ অন্নপূর্ণ পুজো। এবং আমি বলবো, বলুন জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, এনআরসি চলবে না, কে চলবে না, অত্যাচার চলবে না, জনগণের টাকা দিতে হবে। ঘর যাদের ঝড়ে পড়ে গেছে তাদের টাকা এক্ষুনি ক্লিয়ার করতে হবে। এটা আমাদের টাকা, ওদের টাকা নয়। সরকার দেবে, প্রশাসন দেবে। আর এরপরে আমার স্লোগান, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলাকে রক্ষা করুন। বাংলায় দেশ তৈরি করবে, বাংলায় ইন্ডিয়া গড়ে দেবে, বাংলায় ইন্ডিয়া তৈরি করবে। এটা মাথায় রাখবেন। আর কেউ পারে না, সব ভিতুর ডিম। কিন্তু আমরা লড়াই করি। হাম লড়েঙ্গে, হাম করেঙ্গে, হাম মরেঙ্গে, লেকিন হাম জিতেঙ্গে। হাম জিতনে কে লিয়ে তৈয়ার হ্যায়। এটুকু বলে আপনাদের সকলকে বলি অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমার জলপাইগুড়িতে এখন মিটিং আছে, আমাকে বেরোতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। এবং আমার ভাওয়াইয়া শিল্পীদেরও, তারা খুব ভালো গান শুনিয়েছেন। আমার কোচবিহারে যারা আতিথেয়তা করেছেন, তাদের কুলো নিয়ে, তাদের থালা নিয়ে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং প্রশাসন ঝড়ে দুর্যোগে এবং হসপিটাল এত ভালো কাজ করেছেন, তাদের সকলকে আমার অনেক ধন্যবাদ। আর আমি সংবাদ মাধ্যমকেও বলবো, দুজনের বই নেই, আমরা দেবো না, এটা ভাবলে কি করে? এগুলো তো সবই দেওয়া হয়েছে। যদি কারো বই না থাকে সরকার করবে, প্রশাসন করবে, এগুলো নিয়ে চিন্তা করো না। এটা আমাদের সব প্রশাসন করছে। কাজে এগুলো নিয়ে বড়, ইভেন তোমাদের নিউজ করার আগেই দিয়ে দেওয়া হয়ে গেছে, আজ সকালে গিয়ে করে দিয়েছে। এগুলো করতে তো একটু টাইম লাগে না? সবটাই দিয়েছি আমরা, শুধু বাড়িটা বাকি আছে, ওটা ইলেকশন কমিশন ক্লিয়ার করে দিলেই ৫,০০০ বাড়ি যাদের ঝড়ে জলে সব ভেঙে গেছে প্রশাসন করে দেবে। অলরেডি তারা রিকোয়েস্ট পাঠিয়েছে। আর এর জন্য বিজেপির কাছে আমি হাত পাতবো না। মোদির গ্যারেন্টির দরকার নেই, বাংলার মামাটি মানুষের গ্যারেন্টির দরকার আছে। আমরা মোদির গ্যারেন্টি নয়, মামাটি মানুষের গ্যারেন্টিতে বিশ্বাস করি। ভালো থাকবেন, আবার দেখা হবে। দেবেন তো? কুচবিহার প্রেস ক্লাবকেও অনেক অভিনন্দন। ভোটটা দেবেন তো? এই যে জোড়া ফুল আমি বুকে করে নিয়ে চলি, এটা আমার পুজোর আসনেও থাকে, এটা আমার আল্লাহর কাছেও থাকে, এটা আমার বড়দিনেও থাকে, এটা আমার রাজবংশীর কাছেও থাকে, এটা আমার কামতাপুরীর কাছেও থাকে, এটা আমার চা বাগান সাথীদের কাছেও থাকে, আমার সবার কাছে থাকে। আমি সবার জন্য প্রার্থনা করি। মনে রাখবেন, ভাই এবং বোন একই বৃন্তে দুটো কুসুম। হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, আর একজন তার প্রাণ। মনে রাখবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।